নমস্কার, আমি সঞ্চিতা আর সঞ্চিতা দাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন গরমের দিনে প্রচণ্ড গরম পড়ছে। তো এই সময় সবাইকে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে হয়, ঠান্ডা ঠান্ডা মানে শরীর যাতে ঠান্ডা থাকে। তো আজকে আমি ওইরকমই একটা ঠান্ডা রেসিপি নিয়ে এসেছি, হচ্ছে বেলের শরবত। তো এই বেলের শরবত খেতে কিন্তু খুবই সুন্দর। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরকে খুব ভালো লাগবে। আর এই গরমে কিন্তু সবাই একটু সাবধানে থাকবেন, আর সবসময় চেষ্টা করুন ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়ার। তো আজকে এই বেলের শরবতটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। তো এই বেলের শরবত বানানোর জন্য আমাদেরকে যেটা প্রথমে করতে হবে, বেলটাকে ফাটিয়ে নিতে হবে। আমি এখানে ফাটিয়ে নিব, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন, খুব সুন্দর বেলটা আছে। এবারে এইভাবে করে কুড়িয়ে নিতে হবে, এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে এইভাবে করে সুন্দরভাবে ছুটে যাবে। তো এইভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, জল দিয়ে দিতে হবে। এর মধ্যে জল দিয়ে দিব, ভালো করে চেটকে নিব। এইভাবে করে ভালো করে করে নিতে হবে, গুলে নিতে হবে জলের মধ্যে। এই যে খোসাগুলো সব আলাদা হয়ে যাচ্ছে। এভাবে করে খোসাগুলোকে ভালো করে হাত দিয়ে মসলে নিতে হবে। তো গুলানো হয়ে গেছে, আর এইভাবে করে খোসাগুলোকে তুলে নেব। সব খোসাগুলোকে এভাবে করে তুলে নেব। খোসাগুলো মোটামুটি করে তুলে নিলাম। এবারে যেটা করতে হবে, একটা জগ নিতে হবে, এই ছাঁকনি। এবার ভালো করে ছেঁকে নিতে হবে এইভাবে করে। এই তুষার চলে গেলি। এইভাবে করে ছেঁকে নিতে হবে। গেছে সম্পূর্ণ রসটাই আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এবারে যেটা করতে হবে, এবারে দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি। এবারে দিয়ে দেবো 1 গ্লাস দুধ। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। গ্লাস নিতে হবে। এবারে তার মধ্যে দিয়ে দেবো আইস।
আইসের মধ্যে এবার দিয়ে দিতে হবে বেলের শরবতটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। পুদিনার পাতা হয়ে গেল আমাদের বেলের শরবত। তো এই যে আমাদের বেলের শরবত রেডি। তোমরা দেখতেই পেলে আমি কিভাবে বানালাম। এভাবে বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। গরমের দিনে একদম পেট ঠান্ডা থাকবে আর শরীরও ঠান্ডা থাকবে। তো আমি আর মনে হয় এটাকে খেয়ে একবার দেখি। খা। ভালো হয়েছে? সত্যি সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। তো এইভাবে বেলের শরবত বানাই। আর আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। তো আবার চলে আসবো একটি নতুন রেসিপি নিয়ে এরপরে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।